নমস্কার বন্ধুরা, আজকে ইউনিভার্সের কাছে আমরা জানবো যে মহাবিশ্ব এই ইউনিভার্স আপনাকে আজকে কি বার্তা দিচ্ছে। বিশেষত আপনার কোন কোন বিষয়গুলো মনে রাখা উচিত। ইউনিভার্স আপনাকে কোনো কোনো বিষয়ে অ্যাওয়্যার করতে চলেছে, কোনো কোনো বিষয় জাগ্রত করতে চলেছে, সেই বিষয়গুলি কী কী হতে পারে, অথবা কোন কোন বিষয়গুলো থেকে আপনাকে সজাগ থাকবার পরামর্শ দিচ্ছে। চলুন আজকে এই ট্যারোট রিডিংয়ের মাধ্যমে পুরোটা জেনে নেওয়া যাক। ট্যারোট রিডিং আপনাকে সম্ভাবনাগুলোকে সম্পূর্ণভাবে তুলে ধরে আপনার সামনে। আপনার জীবনের যে ভবিষ্যৎ আছে সেটার যে অনুমান, সেই অনুমানটাকে পূর্ব হইতে তুলে ধরে, এবং সেটাকে আপনারা যদি অনুশীলন করেন, কোথাও না কোথাও বুঝে দেখেন, তো তাহলে বুঝবেন কোথাও না কোথাও আপনার ফাঁকগুলো কিন্তু চোখের সামনে বেরিয়ে আসবে। ইউনিভার্স আপনাদেরকে কিন্তু সেই ইঙ্গিতটা দেবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস। This is the first card, ঠিক আছে, and second card is this, and this card is the third card. ওকে, সো ইউনিভার্স কোথাও না কোথাও আপনাদেরকে কিছু বিষয় বোঝাতে চাইছেন, যেটা আপনাদেরকে বোঝা উচিত। প্রথম কার্ড যেটা বেরিয়ে এলো সেটি হচ্ছে এটা। কোথাও না কোথাও বলতে চাইছেন একটি কাজে ফোকাস করো, একটি কাজকে অনুশীলন করো, কোনো মোহ মায়ায় পা দিও না। কোথাও না কোথাও বহু ক্ষেত্রে হতে পারে আপনাদের ভেতরে কিছু মোহমায়ায় আপনারা পা দিচ্ছেন। কোথাও না কোথাও কোনো না কোনো ব্যক্তি এসে বা কোনো না কোনো বিষয়ে এসে আপনার ফোকাসকে টলাচ্ছে। সুতরাং নিজের ফোকাসকে ধরে রাখার চেষ্টা করুন, একটি বিষয়ে ফোকাস করুন, দুটি বিষয় নয়। দুটি বিষয় যদি আপনি ফোকাস করেন, কোথাও না কোথাও আপনার জীবনে অনেক সমস্যা হচ্ছে। এই জন্য ফোকাস টলে যাওয়ার ফলে আপনি আপনার লাইফের কিছু কিছু প্রবলেম ফেস করছেন, কিছু কিছু বিষয়কে অ্যাচিভ করতে পারছেন না। প্রথমত একটা পজিটিভ থিঙ্কিং হওয়ার দরকার আছে, আর সেই পজিটিভ থিঙ্কিং অনুযায়ী পজিটিভ কর্ম করবার প্রয়োজনীয়তা আছে। যদি পজিটিভ থিঙ্কিং অনুযায়ী পজিটিভ কর্ম না হয়, তো তাহলে কিন্তু আপনাকে এই দু নৌকায় পা দিয়ে চলতে গেলে কিন্তু আপনার হবে না। সিদ্ধান্ত কিন্তু কড়া সিদ্ধান্ত হওয়া দরকার আছে, এবং কোথাও না কোথাও যে কোনো ধরনের জীবনের সিদ্ধান্ত, সেটা আর্থিক সিদ্ধান্ত হোক বা অন্যান্য যে কোনো সিদ্ধান্ত হোক, সেক্ষেত্রে কিন্তু একদম একটা স্ট্যান্ড নেওয়ার প্রয়োজনীয়তা আছে এবং ফোকাস রাখবার প্রয়োজনীয়তা আছে যে কোনো একটি কর্মের দিকে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আপনাকে কোথাও না কোথাও নিজেকে একাকী তৈরি করবার প্রয়োজনীয়তা আছে। ঝুন্ড হয়ে লোকেদের সঙ্গে ঘুরে বেরিয়ে বা গ্রুপের সঙ্গে ঘুরে বেড়ানো কিন্তু আপনার কিন্তু শোভা পাবে না। কিছু কিছু ব্যক্তির সংস্পর্শ আপনার জীবনে একটু সমস্যা তৈরি করতে পারে। সুতরাং দোগলা মানুষদের থেকে এড়িয়ে চলুন এবং নিজেকে আইসোলেশনে নিয়ে এসে নিজেকে প্রিপেয়ার করুন। নিজের কোন কোন জায়গায় খুঁত হচ্ছে, কোন কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে, সেটাকে একাকী বসে ভাবুন এবং সেই জায়গাটাকে রেকটিফাই করবার বা সংশোধন করবার কিন্তু আপনি চেষ্টা করুন। যদি আপনি সেটা করেন, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে। ইউনিভার্স কিন্তু সেটাই বলছে। তো সুতরাং প্রথম বিষয় কি হলো, আপনি একটি সিদ্ধান্ত নিন, সেখানে অনড় থাকুন। দু নম্বর বিষয় হচ্ছে কি, ফোকাস বানিয়ে রাখুন। ফোকাস টলে যাচ্ছে, মোহমায়ায় পড়ে যাচ্ছেন, কিছু কিছু বিষয় আপনাকে আপনার ডিস্ট্র্যাকশনস তৈরি করছে, সেই ডিস্ট্র্যাকশনস বিষয়গুলো থেকে আপনি সরে দাঁড়ান এবং একটি বিষয়ে ফোকাস করুন, একটি বিষয়ে মন মানসিকতা, একটা বিষয়ে স্ট্যান্ড রাখুন। একাকী আইসোলেশনে নিজেকে তৈরি করুন, মানে কিছুটা সময় ধ্যান, মেডিটেশনস ইত্যাদি অভ্যাস করা থেকে শুরু করে, কোথাও না কোথাও নিজের প্রবলেমকে অ্যানালাইসিস করা থেকে শুরু করে, একটি খাতা পেন নিয়েও আপনি এটা করতে পারেন। কোথাও না কোথাও আপনি আপনার নিজস্ব জীবনের যে যে প্রবলেমসগুলো হচ্ছে সেগুলোকে লিখে তার সলিউশনস কী করে করবেন, সেটার একটা আইসোলেশনসে গিয়ে আপনাকে এটা ভাবতে হবে। এটাই কিন্তু কোথাও না কোথাও মহাবিশ্ব আপনাকে ইন্ডিকেট করছে। অ্যান্ড থার্ড ফ্যাক্টর ইজ, নিজের প্রেম বা নিজের যে বিষয়গুলো আছে, সেই মানে কিছু পার্সোনাল বিষয় আছে, সেই বিষয়গুলোকে আপনাকে কিন্তু গোপন করবার জন্য কিন্তু কোথাও না কোথাও বলা হচ্ছে। লোককে সেটাই দেখান যেটা আপনার টার্গেটে নয়। আপনি যেটাকে টার্গেট করেছেন না, আশপাশের মানুষগুলোকে সেটা দেখাবেন না যে আপনার টার্গেটে কিন্তু এইটা আছে। আপনি অন্য কিছুকে টার্গেট হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করুন, সেক্ষেত্রে দেখতে পাবেন কিন্তু আপনার লাইফে কোথাও না কোথাও যে আপনি যেটাকে টার্গেট রেখেছেন সেটা আপনি পান অথবা না পান সেটা পরের কথা, কিন্তু লোকে জানলে সেখানে অনেক সমস্যা তৈরি হবে। সুতরাং আপনার নেক্সট টার্গেটকে লোককে জানাবেন না। কোথাও না কোথাও আপনার জীবনের যে এখন টার্গেট চলছে, সেই টার্গেটটাকে অ্যাচিভ করবার জন্য
আইসোলেশনে গিয়ে কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কোন কোন বিষয়গুলোতে প্রবলেম হচ্ছে সেগুলোকে জানুন, বুঝুন এবং নিজেকে প্রিপেয়ার করবার চেষ্টা করুন। আরেকটি বিষয়, অনেক ক্ষেত্রে কিন্তু বহু ব্যক্তি আসবে, বহু মানুষ আসবে যারা কোথাও না কোথাও অনেক রকমের রাস্তা বলবে আপনার যে কোনো টার্গেট রিলেটেড, কিন্তু সেই সমস্ত রাস্তায় পা দেবেন না। আপনি আপনার কথা অনুসারে আপনি এগিয়ে যান, আপনার যে যুক্তি বা আপনার যে টার্গেট অনুসারে আপনি একাকী এগোন। অন্যদের কথা শুনে কিন্তু চলবেন না, সেটাই কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে। অন্যদের কথা যদি আপনি শুনে চলেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে হতে পারে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন, আপনার কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেই স্থানে মানে কি বলবো, এক কথায় বহু সমস্যা তৈরি হতে পারে। তো সেই জন্যই কোথাও না কোথাও কিন্তু এটাই কিন্তু ইন্ডিকেট করছে। তো সুতরাং এই বিষয়গুলোকে যদি আপনারা ফলো করেন তো আপনাদের কাছ থেকে কিন্তু কোথাও না কোথাও একটা সদর্থক একটা রাস্তা কিন্তু বেরোতে পারে। এবার আপনি যে টার্গেটটা পূরণ করতে চাইছেন সেই টার্গেটটা পূরণ হবে কি হবে না সেই বিষয় সংক্রান্ত বিষয়ে আমরা আরেকটি কার্ড টেনে নেব এবং সেই যে সম্ভাবনাকে আমরা কোথাও না কোথাও বোঝার চেষ্টা করব। কুইন অফ ওয়ান্স অবশ্যই পূরণ হবে। মহাবিশ্ব সম্পূর্ণভাবে কিন্তু আপনাদেরকে ইন্ডিকেট করলো অবশ্যই পূরণ হবে, কিন্তু সময় লাগবে। আপনাকে কোথাও না কোথাও একটু ধৈর্য ধরতে হবে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু সেই ইন্ডিকেটটাই আছে, আপনি কিন্তু ভালো মতো জায়গাতেই প্রতিষ্ঠিত হবেন, ভালো মতো জায়গাতেই উঠবেন। কোথাও না কোথাও আপনি যেটা টার্গেট রাখছেন বা যেটা করতে চাইছেন, আপনি আপনার জীবনে যতদূর অগ্রসর হতে চাইছেন ততদূরই আপনি অগ্রসর হতে পারবেন। ধৈর্য দরকার আছে এবং এই যে বিষয়গুলো যেগুলোকে আমি এই 3টি কার্ড বিশ্লেষণের মাধ্যমে যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলোকে কিন্তু বোঝার প্রয়োজনীয়তা আছে। এগুলোকে যদি আপনারা বোঝেন তো কোথাও না কোথাও আপনাদের গ্রোথ কিন্তু অনিবার্য। এই বিষয়গুলোকে মাথায় রাখবেন যেগুলোকে আমি এক্ষুনি বললাম, ঠিক আছে? আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই। যদি এই ট্যারোট রিডিংটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পার্সোনাল রিডিং নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স।